হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। ভিডিওর ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমরা আজকে চলে গিয়েছিলাম ওয়েস্ট ভার্জিনিয়াতে। সো এই ব্লগটিতে আজকে আমরা শেয়ার করব ওয়েস্ট ভার্জিনিয়ার প্রথম যে লোকেশনে আমরা ঘুরতে গিয়েছিলাম সেটি। তো চলুন এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাই সেই গন্তব্যস্থলে। এটি কিন্তু ওয়েস্ট ভার্জিনিয়ার একটি রাস্তা। রাস্তাটি দেখে বুঝতে পারছেন কি সুন্দর পাহাড়ে ঘেরা এবং খুবই সুন্দর একটি ভিউ। আর ড্রাইভের কথা কি বলবো, এখানে রাস্তাঘাটে গাড়ি না দেখে বুঝতে পারছেন এই রাস্তাটি হচ্ছে একদমই পার্সোনাল একটা রাস্তা, যেহেতু কোনো রকমের গাড়ি ঘোড়া নেই। আর এই পুরোটাই হচ্ছে একটা আমার মনে হয় পাহাড় কেটে কেটেই হচ্ছে এই জায়গাটা তৈরি করা হয়েছে। কিছু দূর আমরা উপরে উঠি, আবার কিছু দূর হচ্ছে নিচে নামি, এবং এর ভ্যালিগুলোতে কি সুন্দর করে বসতি তৈরি করা, খুব সুন্দর দেখতে। সো এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা প্রথম লোকেশনে চলে এসেছি। এটি হচ্ছে ব্ল্যাক ওয়াটারফলস দেখার জন্য। সো আমরা এখানে পার্কিং করেই হচ্ছে কিছু দূর হচ্ছে বোর্ড ওয়াক করেই ব্ল্যাক ওয়াটার ফলসটা দেখা যাবে। সো ভার্জিনিয়া একটি প্রবাদ বাক্যই বলতে গেলে বোঝা যায় এটা হচ্ছে অলমোস্ট হ্যাভেন। সো আপনি ভার্জিনিয়ার যে কোনো পার্কেই যান না কেন এই অলমোস্ট হ্যাভেন লেখাটা পেয়ে যাবেন, যেটি কিন্তু খুব হাইপ একটি জায়গা ছবি তোলার জন্য। যে কেউ ওয়েস্ট ভার্জিনিয়াতে গেলে এই জায়গাটি হচ্ছে মিস করে না। এখানে ছবি তোলার জন্য খুবই ডিমান্ডিং একটি প্লেস বলা যায়। সো আপনারা কেউ মন খারাপ করবে না, যে কোনো জায়গায় যে কোনো পার্কে গেলেই হচ্ছে লেখাটি পাবেন। পার্টিকুলার কোনো লোকেশনে যাওয়ার জন্য বা এটি কেন্দ্র করে ছবি তোলার জন্য যেতে হবে না। সো বোর্ড ওয়াক দিতে যেতেই হচ্ছে আমরা বিভিন্ন লোকেশনে হচ্ছে বিভিন্ন ধরনের ভিউ দেখা যায় এই ব্ল্যাক ওয়াটারফলসের। সো এটি হচ্ছে যে প্রথম লোকেশন যেখান থেকে ফলসটি খুব সুন্দর দেখা যাচ্ছে, যে উপর থেকে পানিটা কিভাবে পড়ছে। আর এই সময়টি কিছুটা বৃষ্টি এবং বন্যা ওই সময়টার পরপরই ছিল, যে কারণে আমার মনে হচ্ছে নদীতে এত বেশি পরিমাণ পানি ছিল যে ফলসটা দেখতে খুব সুন্দর লাগছিল। এবং ওয়েদারটি খুব মেঘলা ছিল ওই দিন, যেহেতু হচ্ছে অনেক দিন বৃষ্টির পরে আবার একটু সূর্যর মুখ দেখতে পেরেছিলাম আমরা। সো ওভারঅল মিলিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। সো এরকম পরিবেশ দেখতে দেখতে আমরা হচ্ছে এখন আবার ব্যাক করছি। আর এই জায়গাটি কিন্তু একটা পার্কিং জায়গা। এই পার্কিংয়ের এখানে আপনার গিফট শপ আছে, খাবারের প্লেস আছে, ওয়াশরুম ফ্যাসিলিটি আছে। সো যার যেটা প্রয়োজন সে সেটা অবশ্যই পূরণ করতে পারবে। এবং পরবর্তীতে আমরা চলে গেছিলাম একটি ট্রেলসে। এই ট্রেলটি হচ্ছে গাড়ি দিয়ে যাওয়া যায়। গাড়িতে যেতে যেতে একটা লোকেশন আপনাকে থামতে হবে, এবং ওখান থেকে কিছু দূর হেঁটে প্রায় 30 মিনিটের মতো আপনার হাঁটার পরে এই সুন্দর ভিউটা আপনি দেখতে পারবেন। এবং এই ভিউটা আমি মনে করি আর হাইকটি একদমই কঠিন না, একদমই কোনো রকমের উঁচা নিচে কোনো রাস্তা নেই, একদম সমান্তরাল রাস্তা। যদিও আমরা পাহাড়ের উপরে আছি তারপরও, এবং এই ভিউটি হচ্ছে খুব অসাধারণ একটি ভিউ। যদি কেউ না আসে অবশ্যই এটা মিস করবে। আর আমার মনে হচ্ছে যে ফল কালারে এই জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর হবে। সো সবাই হচ্ছে এই ট্রেলটি নেবে, যেহেতু খুব ইজি, সবাই আসতে পারে, গাড়ি দিয়ে হচ্ছে আসা যায়। আর আমি জুম করে দেখার চেষ্টা করছিলাম যে নদীটা, ফলসটার যে নদীটা সেটা কতটা উপরে আমরা উঠেছি, এটা অবশ্যই বুঝতে পেরে গেছেন। আর প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখতে হলে অবশ্যই কিছুটা কষ্ট করতে হবে এবং ইট। সো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটি পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।